এবার ফেসবুকের সিক্রেট একটা আপডেট আসছে ফেসবুকের অ্যালগোরিদম নিয়ে। দেখুন, ফেসবুক অ্যালগোরিদম কিন্তু সবাই বোঝে না, কিন্তু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হলে অবশ্যই আপনাকে ফেসবুকের অ্যালগোরিদমকে বুঝতে হবে। ফেসবুক অ্যালগোরিদম যদি আপনি বুঝতে পারেন তাহলে ইজিলি এখান থেকে গ্রো করতে পারবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ফেসবুকে যে আপডেটটা আসছে সেটাই আপনাদেরকে দেখাবো ফেসবুকের অফিসিয়াল পেজে, ঠিক আছে। ফেসবুক কী বলতে চাচ্ছে, অ্যালগোরিদম কীভাবে ওয়ার্ক করে সব কিছু কিন্তু আপনাদেরকে বুঝাবো এবং কি বলবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে যদি আপনারা দেখেন ফেসবুকের এই আপডেটে প্রথমে তারা বলছে হাউ ডাজ দ্য এভি অ্যালগোরিদম ওয়ার্ক, ঠিক আছে। ওকে, আমরা এখানে আসলাম, এখানে আসার পর তারা এখানে যেটা বলছে এগুলো আপনারা একটু পড়বেন, তাহলে আপনারা আরও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। অ্যাজ এ ক্রিয়েটর ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ গেটিং ইউর কন্টেন্ট সে, ঠিক আছে। তো তারা এখানে একটা আর্টিকেল দিয়ে দিছে, এটা আপনাকে বুঝতে হবে। ইন দিস সিম্পলেস্ট ফ্রম ডিস্ট্রিবিউশন ইজ দ্য ফেসবুক প্রসেস অফ ম্যাচিং ইউজার উইথ কন্টেন্ট দাই ফাইন্ড এঙ্গেজিং, এন্টারটেইনিং অ্যান্ড ইনফরমেটিভ, ঠিক আছে। এখানে তারা যেটা বলছে কন্টেন্টের ডিস্ট্রিবিউশন তারা কীভাবে চেক করে এবং কি ডিস্ট্রিবিউশন কি সেগুলো আমি সামনে আপনাদেরকে দেখাচ্ছি এবং কি বলতেছি। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যদি থাকেন আপনি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে আপনার জন্য অনেক সহজ হবে বিষয়গুলো। তো এখানে যদি আসি, প্রথম যেটা আছে আমরা এটা পড়বো। এখানে 4টা বিষয় আছে, সবগুলো কিন্তু উল্লেখ করে আস্তে আস্তে। তো এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেজন্য, যেগুলো আপনাদের প্রয়োজন, ঠিক আছে। তো তারা এখানে যেটা বলছে হোয়াট কন্টেন্ট হ্যাজ বিন পোস্টেড, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনি কী ধরনের কন্টেন্ট আপলোড করছেন ফেসবুক প্রথমত এটা দেখে, ঠিক আছে। লাইক এখানে তারা বলতেছে যে কন্টেন্টটা আপনি আপলোড করতেছেন এটা কাদের জন্য অ্যাভেলেবেল ফ্রম ফ্রেন্ডস আদার্স ক্রিয়েটর্স, ঠিক আছে। এখানে যদি দেখেন, আমি আবার দেখি স্পষ্ট, অ্যাভেলেবেল ফ্রম ফ্রেন্ডস আদার্স ক্রিয়েটর। এখানে তারা স্পষ্ট বলছে যে ভিডিওটা আপলোড করছেন, অর্থাৎ ওই ভিডিওটার প্রাইভেসি কী, ঠিক আছে। এটা কি আপনি পাবলিক করে আপলোড করলেন, নাকি ফ্রেন্ডস করে আপলোড করলেন, নাকি আদার্স ক্রিয়েটরের জন্য আপনি আপলোড করলেন, এটা তারা আগে দেখবে, ঠিক আছে। তো যেহেতু এটা ভিডিওর প্রাইভেসি, অবশ্যই আমরা কন্টেন্ট ক্রিয়েটর হলে এটাকে আমরা পাবলিক রাখবো, ঠিক আছে। এটা নিয়ে এত চিন্তা নেই, ঠিক আছে। একটা গেল। 2 নম্বরে এটাতে তারা যেটা বোঝাতে চাচ্ছে হু মাইট লাইক দিস কন্টেন্ট, ঠিক আছে। উই কনসিডার এ মাল্টিটিউড অফ, আচ্ছা এখানে তারা যেটা বোঝাতে চাচ্ছে আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে বলতেছি যে যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন এটার ইউজারের বিহেভিয়ার কেমন, এবং কি এখানে যদি আপনারা দেখেন পোস্ট অ্যান্ড টপিক এগুলো নির্ভর করে আপনার ভিডিওর উপরে যে এই ভিডিওটা কত দূর যাবে, এবং কি যে টপিক নিয়ে আপনি ভিডিও আপলোড করতেছেন এগুলো তারা জাস্টিফাই করে। ডিস্ট্রিবিউশনের উপরে সব কিছু নির্ভর করে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন হচ্ছে সবথেকে মেন বিষয়। এখানে তারা যেটা ফোকাস করছে, আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে। ওই আপডেটের উপরে যে আর্টিকেলটা দিছে ডিস্ট্রিবিউশনকে সবথেকে বেশি হাইলাইট করছে তারা, ঠিক আছে। তারপর আমরা এখানে আসবো, এখানে আসার পর এখানে আরও একটা বিষয় আছে। এখানে যদি আপনারা দেখেন, তো এখানে তারা যেটা বলছে হাউ লাইকলি আর পিপল টু এঙ্গেজ উইথ দ্য পোস্ট। তো এখানে কিভাবে এঙ্গেজ রাখতে হয় বা কিভাবে এঙ্গেজমেন্ট আসবে এগুলো নিয়ে তারা বলছে। তো এতটা ইম্পর্টেন্ট না। এখানে সব থেকে আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে 4 নম্বরে যেটা আছে, ঠিক আছে। তো 4 নম্বরে আসি, উপরেগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু 4 নম্বরে যেটা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে তারা যে জিনিসটা দেখে সেটা হচ্ছে যে হাউ ইন্টারেস্টেড উইল দ্য অডিয়েন্স বি ইন দিস পোস্ট, ঠিক আছে। তো এখানে তারা যে বিষয়টা চেক করে সেটা হচ্ছে যে আপনার ভিডিওটার ডেটা চেক করে, ঠিক আছে। আপনার ভিডিওটার ডাটা কি, কোন পর্যায়ে আছে এগুলো তারা অ্যানালাইজ করে দেখে, ঠিক আছে। এখন আসি ডেটা এবং কি বা ডাটা বলতে পারেন আপনার ডিস্ট্রিবিউশনের সাথে কিন্তু কানেকশন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে ডিস্ট্রিবিউশন কি সেটা আরও ক্লিয়ার করতেছি। আপনারা যখন একটা ভিডিও আপলোড করবেন সেখানে সেই ইনসাইটসে যখন ক্লিক করবেন, ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করলে আপনারা সেখানে কিন্তু ডিস্ট্রিবিউশন স্কোর কিন্তু আপনারা ওইখানে দেখতে পারবেন। সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কী পরিমাণে 1 মিনিটের ওয়াচ টাইম আসলো, কী পরিমাণে 3 সেকেন্ডের ওয়াচ টাইম আসলো, কী পরিমাণ লাইক শেয়ার এগুলো আসলো। তো এগুলো ওভারঅল মিলিয়ে কিন্তু ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আপনার ওইখানে ডিস্ট্রিবিউশন যত ভালো থাকবে, যত বেশি থাকবে, যত গ্রিন টিক থাকবে, তত বেশি তারা এই ভিডিওটাকে রিচ করবে এবং কি ইমপ্রেশন দিবে, ভিউজ দিবে, ঠিক আছে। তো এখানে কয়টা বিষয় আপনারা বুঝলেন। যদি বুঝে না থাকেন আমি আবার বিষয়টা ক্লিয়ার করতেছি, ঠিক আছে। ফেসবুক অ্যালগোরিদম কীভাবে কাজ করে? ফেসবুক অ্যালগোরিদম কাজ করে যখন আপনি একটা কন্টেন্ট, আপনি একটা ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে তারা প্রথমত দেখবে এই ভিডিওটা কাদের জন্যে,
আপনি এই ভিডিওটা কাদের জন্য আপলোড করছেন, আপনি কি আপনার ফ্রেন্ডসদের জন্য আপলোড করছেন? যে যদি এটা আপনি ডিফল্টভাবে এটা আপনি পাবলিক করে রাখেন, তাহলে যে কারো কাছে এই ভিডিওটা শো করানোর অনুমতি কিন্তু আপনার থেকে ফেসবুক থেকে পেয়ে গেছে, যদি এটা আপনি পাবলিক করে রাখেন, ঠিক আছে। তো আমরা যেহেতু সবাই পাবলিক করি, এটা নিয়ে আমাদের চিন্তা নেই। তো যখন আপনি পাবলিক করবেন, সেকেন্ডে এসে তারা চেক করে যে এই কন্টেন্টটা কাদের জন্য, কাদের সামনে এই কন্টেন্টটা শো করালে অথবা কাদের সামনে এই কন্টেন্টটাকে ইমপ্রেশন দিলে, রিচ করলে এই ভিডিওটা তারা দেখবে। তারা এই জিনিসটা কীভাবে অ্যানালাইজ করবে যে আপনার এই কন্টেন্টটা কাদের জন্য? প্রথমত তারা দেখবে আপনার এই ভিডিওটার টাইটেল, হ্যাশট্যাগ এবং কি আপনার ভিডিওর বিষয়বস্তু, ঠিক আছে। তো যেহেতু আপনি টাইটেল ইউজ করছেন আপনার ভিডিওটা এই সম্পর্কে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তারা এই ভিডিওটা রিচ দিতে তাদের জন্য সহজ হবে অথবা ইমপ্রেশন দিতে কিন্তু সহজ হবে। সেজন্য আমি আপনাদেরকে বলি, একটা ভিডিও আপলোড যখন করবেন তখন আপনার ভিডিও রিলেটেড টাইটেল আপনি দিবেন, তাহলে এই ভিডিওটাতে রিচ দিতে তাদের জন্য সহজ হবে, কেননা তারা তো রোবোটিক সিস্টেমে কাজ করেন, তাই না? তো সেই ক্ষেত্রে এই জিনিসটা দেখে যে এই কন্টেন্টটা কাদের জন্য, যখন তারা বুঝতে পারবে যে এই কন্টেন্টটা অমুক অডিয়েন্সের জন্য, তখন তারা এই ভিডিওটাতে রিচ দেয়। আর ওই অডিয়েন্সের কাছে যদি এই ভিডিওটা যায় তাহলে অবশ্যই সে আপনার ভিডিওটা দেখবে, কেননা এই রিলেটেড এই টপিকেই কিন্তু তার ইন্টারেস্ট আছে, অথবা এই ধরনের ভিডিওগুলো কিন্তু সে ফেসবুকে দেখে থাকে, ঠিক আছে। এটা দেখে তারা ইমপ্রেশন দেয়। ফেসবুক অ্যালগোরিদম এভাবেই কাজ করে। যখন আপনি ভিডিও পোস্ট করবেন, প্রথমত তারা দেখবে কাদের জন্য ভিডিও আপলোড করছেন, তারপর তারা দেখবে এই ভিডিওটা কাদের কাছে পৌঁছানো যায়, তারপর দেখবে যখন ভিডিওটাতে রিচ দিল তারা, ঠিক আছে, দেওয়ার পরে আপনার এই ভিডিওটার যেরকম আপনি অ্যানালাইটিক্স চেক করেন, কী পরিমাণ ভিউজ আসলো, কী পরিমাণ ওয়াচ টাইম আসলো, এটা কিন্তু ফেসবুক থেকেও চেক করা হয়, ঠিক আছে, যে এই ভিডিওতে কী পরিমাণে রিচ আসলো, কী পরিমাণে ওয়াচ টাইম, কী পরিমাণে শেয়ার আসলো, এঙ্গেজমেন্ট আসলো, অর্থাৎ ডিস্ট্রিবিউশন কেমন যাচ্ছে। যখন দেখবে যে ডিস্ট্রিবিউশনের যে চিহ্নগুলো আছে এগুলো গ্রিন কালারে দেখাচ্ছে এবং কি উপরের দিকে দেখাচ্ছে আপ হচ্ছে, তখন কিন্তু আপনার এই ভিডিওটাকে ভাইরাল করে দিবে এবং কি প্রচুর পরিমাণে রিচ দিয়ে আপনাকে আপনার এই ভিডিওতে ভিউজ এনে দিবে। আর এইভাবেই কিন্তু ফেসবুক থেকে আমাদের ইনকাম হয়। ফেসবুক অ্যালগোরিদম অথেন্টিক এইভাবেই কিন্তু কাজ করে। তো এখন কি বুঝলেন ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে, বুঝতে পারছেন? যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ফেসবুক থেকে আমাদেরকে এই সিক্রেটগুলো বলা হয়েছে যে আপনারা এভাবেই কাজ করলে কিন্তু সফল হতে পারবেন বা সাকসেস হতে পারবেন। ইভেন ফেসবুক অ্যালগোরিদম এভাবেই কাজ করে, কেননা এই অ্যালগোরিদম সম্পর্কে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জানার কিন্তু হক আছে অথবা তাদের কিন্তু অধিকার আছে, ঠিক আছে। তো জানিয়ে দিছি আপনাদেরকে, ফেসবুক থেকে আমাদেরকে আরও নতুন একটা সাজেশন দেওয়া হয়েছে। যদি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।